হ্যাঁ, বন্ধুরা খবর নিল, আব্দুল্লাহ বললেছে যে হ্যাঁ আমার আব্বা যদি বিয়ে দিতে রাজি তো আমিও বিয়ে করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবাকে গিয়ে বললো, বাবা আপনার ছেলে অসুবিধা নেই, আপনার ছেলে বিয়ে করবে, অসুবিধা নেই। তাই বলে হ্যাঁ। এই দেখেন বাবা, যেন কথা হয়ে গেল, বিয়ে হয়ে যাবে আব্দুল্লাহ, বিয়ে আব্দুল্লাহ করবে, আব্দুল্লাহ বিয়ে করবে। এবার যেন মুসলমান, এবার কথা আলোচনা শুরু হয়ে যাক। আমিনার আব্বার সাথে কথা হয়ে গেল, বিয়ে শাদীর কথা হলো। বাবারে এবার বিয়ে শাদী যখন কথা হয়ে গেল, কেন ভাবিয়া আমিনার সাথে হবে না? আমিনার সাথে কেন বিয়ে হবে না? এই বিয়েটা তো, এই বিয়েটা আমিনার সাথে বিয়ে, আব্দুল্লাহর সাথে বিয়া আর আমিনার সাথে বিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাতে পড়িয়ে দিয়েছে। এদের বিয়ে বাবা আরশে মুআল্লাতে আগেই হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখা হয়েছিল, আব্দুল মুত্তালিব তোমার ছেলের বিয়ে আমিনার সাথে হবে। কোন মেয়েটা, কার বাপ, বাপের নাম কি, কোন খানদান জানে না। এই বলে বাবা আজ যারা জানতে পেরেছে আমিনার বিয়ে আব্দুল্লাহর সাথে আমার আল্লাহ আরশে মুআল্লাতে পড়িয়ে দেওয়া হয়েছে। বাবা বিয়ে শাদী জানো তাই হয়ে গেল, 3 তারিখ হয়ে গেল। এবার বাবা আব্দুল্লাহর বিয়ে যেই দিন যাবে, এবার কিন্তু আপনার একটু সুবহানাল্লাহ বলতেই হবে। বলবো আব্দুল্লাহ বিয়ে করতে যাবে, 4 জন ফারিস্তা আল্লাহর দরবারে যাই, জোরে বলবো আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ আজকে কোনো কাজ করতে যাব। কেন কেন যাবি না? জিবরাইল বলছে আল্লাহ আজকে কোনো হুকুম দিয়ে নি। হ্যাঁ হুকুম দেব না, কোথায় যাবি তোরা বল? মিকাইল বলে আল্লাহ আজ আমাকে কোনো হুকুম দিয়েন না। ইসরাফিল বলে আল্লাহ আমাকে হুকুম দেবেন না। আজরাইল বলে আল্লাহ সারা জীবন তো মানুষের রুহকে কবজ করেছি আল্লাহ, আজকের দিনে আর আল্লাহ কোনোদিন কারো আল্লাহ আজকের দিনে রুহ কবজ করার অনুমতি আমাকে দিয়েন না। বলে কেন তোরা কোথায় যাবি বল? কোন জায়গা যাবে তোমরা, কোথায় যাবে এরকম করে আমার কাছে বলে এসেছো? বলে আল্লাহ আজকের দিনে ছুটি চাই। বলে কোথায়, কোন জায়গায় যাবে তোমরা, ছুটি চাইছো? বলে খোদা আজকে আমরা নবীর বিয়ের বরযাত্রীতে, আব্বার বরযাত্রীতে যাই। জোরে হবে না বাবা, আর একটু জোরে জোরে। আল্লাহ আমরা নবীর আব্বা জানের বিয়ে লেগেছে, আমরা নবীর আব্বা জানের বিয়ে খেতে বিয়েতে যাব। আল্লাহ আমরা আজকে বিয়েতে যাব। বলে ফারিস্তারা রে তোরা তো খেতেও পাবি না। ফারিস্তারা খাই বাবা? হ্যাঁ ওরা খাই না, ওরা উড়ান্ত পাখি, ওদের পর আছে বাবা, ফারিস্তাদের পর আছে। ওরা কিন্তু মানুষের মতো নয়, ওরা উঠতে পারে। আল্লাহর ফারিস্তারা বলে আল্লাহ আমরা আজকে বিয়েতে আব্দুল্লাহর বিয়েতে যেতে চাই। বাবার নবীর বিয়ে না, নবীর আব্বার বিয়েতে, আব্বার বিয়েতে যেতে চায়, আব্বার বিয়েতে যেতে চায়। হে আল্লাহ আজকে আমাদেরকে ছুটি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আজ আমরা কোনো কাজ করব না। আল্লাহ বলে ফারিস্তারা রে তোরা যা যা, তোমাদেরকে 4 জনকে ছুটি দেওয়া হলো, তোমরা আমার নবী মুস্তাফা আমার দয়ার হাবিবের আব্বার বিয়েতে যাও। জোরে বলুন। বিয়ে বাবা রেডি হয়ে গেছে, রেডি, বিয়ে বাবা রেডি হয়ে গেল। বিয়ে যেন এবার 4 জন পালকি উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালকি বাবা উঠিয়েছে, জিবরাইল আমিন ফারিস্তা, ওদেরকে দেখতে তো পাওয়া যাবে না, ওরাও যেন পালকি উঠাচ্ছে নবীর আব্বা জানে। আল্লাহ বলে জিবরাইল রে তোরা কি জন্য বিয়েতে যাবি? খেতে পাবি না, তোরা তো কোনো কিছু খেতে তো পাবি না, খাওয়াতে তোরা পরে গা। এই আল্লাহ আমরা যদি খেতে না পাই আল্লাহ, আমরা খাওয়ার ভুখে নেই, আমরা
কোনো কিছুর জন্য যাব না, একটা কারণে যাব, আমরা নবী মুস্তাফার আব্বার জন্য যাব। আব্বার বিয়ে লেগেছে গো আল্লাহ, আমরা নবীর আব্বা জানের পালকিতে কাঁধা লাগাতে চাই। চারজন ফারিস্তাকে মা আল্লাহর নবীর আব্বা জানের বিয়েতে পৌঁছে গেল রে বেটি। আমার আব্বা জানেরা, মা খেলারা, আমার বাবারা, আমার দোস্ত বুজুর্গ বন্ধু বোনেরা, চারজন ফারিস্তা কাঁধা লাগিয়েছে, চলছে বাবা। যে ফারিস্তা যে বিয়েতে বাবা কাঁধা লাগাই ফারিস্তা, ওই বিয়েটা কত সুন্দর হতে পারে। যেই বিয়েতে বাবা ফারিস্তা কাঁধা লাগায়, ওই বিয়েটা কত সুন্দর হতে পারে। এইবার বাবা বিয়ে চলে গেল, ফারিস্তারা যেন ঝুমে ঝুমে যায়, ঝুমে ঝুমে যায়, ঝুমে ঝুমে যেন বিয়েতে চলে গেল। বাবা যেন পড়া হয়ে গেল বিয়ে, আমিনার সাথে যেন বিয়ে হয়ে গেল। বাড়ি বাবা হাজরাতে আমিনাকে এবার ওয়াহাব বিন জাহরির মা, ওয়াহাব বিন জাহরি আমিনার মা, যে আমিনার মায়ের নাম হলো বর্রা। ওই বর্রা আমিনার মা। আহারে বাবা, বেটি বাবা খুব আদরের বেটি হয় বাবা। যাদের বেটি নাই তাদের জিজ্ঞেস করুন, আর যাদের বেটি আছে তাদেরকেও জিজ্ঞেস করুন বাবা। ও বাবা, আমার বেটিকে কোনোদিন বেশি করবেন না। হাদিস শরীফের মধ্যে আছে চারটা মেয়ে, যার চারটা বেটি রে বাবু আমার লাল, যার চারটা বেটি আল্লাহ রাব্বুল আলামিন নুজহাতুল মজালিস হাদিসের মধ্যে যেন বয়ান করা হয়েছে। নুজহাতুল মজালিস কিতাবের না, ওই কিতাবের মধ্যে বলে চারটা মেয়ে, যার চারটা বেটি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে চারটি করে রহমত ডেলি দিয়ে দেয়। আর বেটা থাকলে দেয় না। তো বেটি ভালো না বেটা ভালো? কথা বলেন না, না বললে কিন্তু ভাববো যে আপনাদের বেটি ভারী। বেটি ভালো। এই কেন ভালো হবে না রে, কেন ভালো হবে না? ওরে যুবক, এক বাপ যদি ইন্তিকাল হয়ে যায় রে বাপু, 10 কিলোমিটার কালিয়া চোখ থেকে বেটি কাঁদতে কাঁদতে আপনার ওমর আল্লি টোলায় আসে। শরম লজ্জা করবেন না, কাঁদতে কাঁদতে যেন বাপের গোড়ায় মানুষে জিজ্ঞেস করবে, বেটি তুমি কাঁদো কেন, কেন চোখে জল? ওই বেটি বলবে আমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়েছি। 16 মাইল থেকে কাঁদে, স্টান থেকে কাঁদতে লাগে, কোনো লজ্জা শরম নেই। মন ভরে আব্বা চলে গেছে, কাঁদবে। দূর থেকে বুঝতে পারা যাবে হ্যাঁ এই মেয়েটার জীবনে কোনো দুঃখ এসেছে। আর বেটা তো বাড়িতে বসে 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 2 ফোঁটা ফেললো কি ফেললো না, মনে দুঃখ নিবেন না, বেটির মতো হতে পারবে না। এই বাবা, বেটিকে অবহেলা করিয়েন না।